আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আজকে আমপারার সূরাতুল কদর সহি শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার প্রথম পাঠগুলো দেখেনি তারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আর যারা কায়দা শিখতে চান তারা আমার এই চ্যানেলে কায়দা পাবেন, সুন্দরভাবে পড়ানো হয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হামজাদার নুন ধরবে, নুনের উপরে তাসদিদ রয়েছে, আর তাসদিদ দ্বারা হরফ দুইবার উচ্চারণ হয়। আর যদি নুনের তাসদিদ থাকে তাহলে সেই নুনটাকে গুণনা করে পড়তে হয়। তাহলে হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, নাটাকে আমরা চার আলিফ টেনে পড়বো। কেন? যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন পাওয়া যায়, বামে যদি লম্বা হামজা থাকে, সেক্ষেত্রে যে হরফের উপরে চিকন চিহ্ন থাকবে সেই হরফটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। তাহলে বলবো ইন্না, হামজা নুন জবর আং। এটা হলো ইকফা হাইকি। নুন সাকিনের পরে যা হলে নুন সাকিনকে কি করতে হয়? নাকের ভিতর লুকায় গুণনা করতে হয়। তাহলে আং, ইন্না আং, যা যা লামক দেবে, লামক জজম রয়েছে, জালাম যাব জাল। আং জাল, নুন খারা যাব না, একালিফ টান, খারা যাব থাকলে এক দিনে বলতে হয় হাফেশ হু। তাহলে ইন্না আনজালনাহু, ইন্না আনজালনাহু। ফায়াজের ফি, একালিফ টান, জেরের বাম পাশে জজমাল ইয়া থাকলে এক দিনে বলতে হয় লামিয়া জবর লাই, লিনিয়া হরফ তাদের পড়তে হবে লাম জবর লা। ফি লাইলা, ফি লাইলা, তালাম জেতিল, ফি লাইলাতিল, ফি লাইলাতিল। কফ দাল জবর কদে, কলকলা, যেন দালটা হলো কলকলা হরফ, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে কফ দাল জবর কদে, রজের রি, কদে রি, কদে রি। এখন যদি অক্ফ করি, অর্থাৎ যেহেতু এটা স্টেশন অক্ফ করতে হবে, সেক্ষেত্রে রর উপর সাকিন দিয়ে অক্ফ করতে হবে, তাহলে উচ্চারণ হবে কদ্র, কদ্র। বুঝতে পারলেন তো? তাহলে ফরি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার সাথে একবার পড়ে নেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা। ওজর ও মিমালি জরমা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। মধ্যে হরফের উপর চিহ্ন, বামে লম্বা হামজা, এই জন্য তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওয়ামা, হামজা দাল, হামজা দালক ধরবে, দাল জজম রয়েছে, তাহলে হামজা দাল জবর আদে, দালটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে ওয়ামা আদে, র খাজ র, একালিফ টান, খাজর থেকে একালিফ টেনে পড়তে হয়, কাপ জবর কা, র কা। ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা। মিমালি জমা, একালিফ টান, জবর বাম পাশে খালি আলিফ, লামিয়া জবর লাই, মা লাই, মা লাই, লাম জবর লা, মা লাইলা, মা লাইলা, তালাম পেশ তুল, তাজা লামক দেবেন, নালাম জজম রয়েছে, এই চিহ্নকে বলা হয় জজম। এই চিহ্ন যে হরফে থাকবে সে হরফটা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। তাহলে তালাম পেশ তুল, মা লাইলাতুল, মা লাইলাতুল। কফ দাল জোর কদে, ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা হরফ, রজের রি, কদে রি, কদে রি। অক্ফ করলে কদ্র, কদ্র। অক্ফ মানে কি? অক্ফ মানে থেমে পড়া। তাহলে আমরা এখান থেকে পড়ি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আবার ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লামিয়া জল্লাই,
লাম জবর লা লাইলা লাই এর লিন হরফ তাদরিব পড়তে হবে লাই লাম জবর লা লাইলা তা লাম পেশ তুল কারণ লামের জজম রয়েছে তা তাজা লামক ধরবে তা তা লাম পেশ তুল লাইলাতুল 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 কফ দাল জবর কদে ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা হরফ রজের রি কদেরি কদেরি লাইলাতুল কদেরি লাইলাতুল কদেরি এখানে অক্ফ করা যাবে কিন্তু অক্ফ না করে আমি মিলে পড়বো অক্ফ না করাই ভালো তো লাইলাতুল কদেরি খয়াজের খয় লিনিয়া হরফ খজাই এক দবের অরেবের জজম রয়েছে তো খয়া যাবর খয় লিনিয়া হরফ তাদের পড়তে হবে রমিম দুই পেশ রুম ইদগামে বা গুন্না করে পড়তে হবে যদি তানবিনের পরে দুই জবর দুই পেশকে তানবিন বলা হয় না যদি তানবিনের পরে তাজরা মিম থাকে তাহলে এই তানবিন আলা হরফ তাজরা মিমকে ধরে মানে গুন্না করতে হবে এবং গুন্না করে পড়তে হবে তাহলে খয়রুম খয়রুম মিম নুন জের মিন ইজারে হাকিকি গুন্না ছাড়া পড়তে হবে নুন সাইব হামজা থাকলে সেই নুন সাইনকে গুন্না ছাড়া পড়তে হয় তাহলে খয়রুম মিন খয়রুম মিন লাইলাতুল কদরি খয়রুম মিন হামজা লামক দেবে লামের জজম রয়েছে তার হামজা লাম জবর আল ফাজের ফি আল ফি আল ফি শিন হাজবর শাহ ধাক্কা দেব তবে বলতে হবে শাহ শাহ রদুইজার রিন তাহলে কি হলো শাহ রিন শাহ রিন এখন যদি আমি অফ করি কারণ যেহেতু স্টেশন অফ করতে হবে অফ করার ক্ষেত্রে এখানে উচ্চারণ হবে শাহর শাহর রটা মুখের ভিতর থেকে উচ্চারণ হবে এইভাবে শাহর তাহলে এখান থেকে একবার বলি খয়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর আমার সাথে একবার পড়ুন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু তাজবতা নুন যা জাগ ধরবে যাটা উচ্চারণ হবে দুইবার কারণ যার উপরে তাজিদ রয়েছে তাজিদ হরফ দুইবার উচ্চারণ হয় তাহলে নুন যা জবর নাজ যা জবর যা তানাজ্জা তানাজ্জা দেখতেছেন তো আমি কিভাবে উচ্চারণ করতেছি তানাজ্জা লাম লাম পেশ লুল তানাজ্জালুল তানাজ্জালুল মিম জর মা লাম ইয়া লাম খারা জবর লা চারালি টেনে পড়তে হবে এহাকে বলা মধ্যে মুত্তাসিল এর আগে পড়ছিলাম যদি কোনো হরফের চিকন চিহ্ন থাকে তারপরে যদি লম্বা হামজা থাকে সেক্ষেত্রে তিন লাইন টেনে পড়তে হয় আর এখানে আপনি দেখতে পাচ্ছেন হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা যদি কোনো হরফের উপরে মোটা চিহ্ন থাকে বামে গোল হামজা থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে চারালি টেনে পড়বো এটা মনে রাখবেন এগুলা তাহলে মিম জমা লাম খারা জবর লা মধ্যে মুত্তাসিল চারালিফ টান তাহলে মালা তানাজ্জালুল মালা হামজা জের ই কাফ জবর কা মালাইকা তা পেশ তু মালাইকাতু ইকাতু তাহলে মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু ওয়াউজা রক ধরবে রবে তাজিদ রয়েছে আর রজা আবার ধরবে ওয়াওকে আর ওয়ারবে জজম রয়েছে তাহলে ওয়াও রজবর ওয়ার র ওয়াও পেশ রু এটা আবার এক আলিফ টেনে পড়তে হবে কারণ পেশের বাম্পাস জজম ওয়াও থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে ওয়ার রু ওয়ার রু হা পেশ হু ওয়ার রুহু ওয়ার রুহু ফায়াজের ফি এক আলিফ টেনে পড়তে হবে জেরে বাম পাশে জজম লাগা থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে ফি হা আলিফ জের হা এটাকেও আমরা এক আলিফ টেনে পড়বো যদি জবর বাম পাশে খালি আলিফ থাকে সেখানেও আমরা এক আলিফ টেনে পড়বো তাহলে ফি হা ওয়ার রূহু ফিহা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি বাজের বি হামজা জালক ধরবে তাহলে হামজা জালদের ইজ বিইজ নুন জের নি বিইজনি রাজা বাগ ধরবে বারবার তাজদিদ রয়েছে বাটা দুই বচন হবে
তাহলে রবা জো রব্বা জের বি রব্বি, হামিম জের হিম, ইদগামে শাফাবি। যদি মিম সাকিনের পরে আরেকটি মিম থাকে সেক্ষেত্রে দ্বিতীয় মিমে তাজদিদ আছে, এই তাজদিদা মিমকে হাজা ধরবে, ধরার পরে এই মিমটা গুণনা করে পড়তে হবে। তার বলতে হবে রব্বি হামিম জের হিম, রব্বি হিম, বিইজনি রব্বিহিম, মিম নুন জের মিং, ইকফা কি নাকের ভিতরে গুণনা করতে হবে। কেন? নুন সাকিনের পর যদি কাফ থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে নাকের ভিতরে লুকা গুণনা করতে হবে অনেশ্বর মতো। ময়সের মি অনেশ্বর, তাহলে কি হয় মিং, তাহলে মিম নুন জের মিং এভাবে উচ্চারণ হবে। তাহলে ফিহা বিইজনি রব্বিহিম মিং, কাফলাম পেশ কুল্লাম জেল্লি কুল্লি, হামজা মিম জা আম, রদি জেরিন আমরিন, মিং কুল্লি আমরিন। এখন যদি আমি অক্ফ করি, অক্ফ করার ক্ষেত্রে তাহলে উচ্চারণ হবে আমর। অক্ফ মানে কি? অক্ফ মানে থেমে পড়া, কারণ এটা স্টেশন না, এটা থামার জায়গা, এটা থামার জায়গা, এই গোল চিহ্নটা থামার জায়গা, সেক্ষেত্রে এখানে থামতে হবে। তাহলে বলতে হবে মিং কুল্লি আমর, মিং কুল্লি আমর। তাই এখান থেকে পড়ি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এবার আমার সাথে একবার পড়ে নেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন। সিনজসা লাম খারাজুল্লাহ এক আলিফ টেনে পড়তে হবে, যেখানে খারাজ থাকবে সেখানে এক আলিফ টেনে পড়বো আমরা। তাহলে সালা মিম দুই পেশ মুন, সালামুন, হাজের হিয়া জবরিয়া হিয়া, সালামুন হিয়া, সালামুন হিয়া, হাত্তা হাতা হাত্তা খারাজতা হাত্তা, তাটাকে এক হাতে বলতে হবে, তার দুইবার উচ্চারণ হবে এগুলো আবার, কারণ তারপর তাজদিদ রয়েছে। তাহলে হিয়া হাত্তা, সালামুন হিয়া হাত্তা, মিম তাজের মাত, কলকলা লাম জবল্লা মাতলা, আইল্লাম জের ইল, মাতলা ইল, ফাজিম যা ফাজে কলকলা রাজের রে, ফাজে রে, ধাক্কা দিয়ে বলতে হবে, জিমটা হলো কলকলা হরফ, সেক্ষেত্রে ধাক্কা দিয়ে বলতে হবে, বলতে হবে ফাজে রে। এখন যদি অক্ফ করি, তো অক্ফ করার ক্ষেত্রে বলতে উচ্চারণ করতে হবে ফাজর, ফাজর। তাহলে মাতলা ইল ফাজর, এই যে মাত এটা হলো কলকলা হরফ, কফ ত বা জিম দাল। আমরা এখানে কলকলা হরফ তিনটা পেলাম, একটা দাল, একটা ত আর একটা জিম, এই তিনটা মনে রাখবেন, এই তিনটা হলো কলকলা হরফ। এই তিনটার পর যজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে মাতলা ইল ফাজর, এখান থেকে সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজর। তাহলে এখান থেকে একবার পড়ে নিই আমরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন এই উচ্চারণগুলো কীভাবে করতে হবে, বানান কীভাবে করতে হবে, কোন হরফ যা কাকে ধরবে, এগুলো অবশ্যই বুঝতে পারলেন। আমরা পরবর্তী পাঠগুলো যেগুলো শিখবো সেগুলো আমরা সূরাতুল বাকারা থেকে শুরু করব, কোরআন মাজিদ শুরু করব। আমরা আমপারা পাঠগুলো মাঝখান থেকে পড়বো ইনশাল্লাহ, কারণ আমাদের এখন আমরা যতটুকু পর্যন্ত পড়েছি এই ডিসক্রিপশনে আমপারা সকল পাঠ দেওয়া থাকবে ইনশাল্লাহ। আপনারা সেখান থেকে যদি এই পর্যন্ত পড়তে পারেন বানান করে, ইনশাল্লাহ আপনি বাকারা পড়তে পারবেন সহি শুদ্ধভাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এগুলো পড়ার আগে সর্বপ্রথম আপনারা কায়দাটা শিখুন। আগে আমার এই চ্যানেলে কায়দা রয়েছে, সেখান থেকে কায়দাটা শিখে নেন, তারপরে এগুলো পড়বেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই কোরআন পড়তে পারবেন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।